নমস্কার, ফুডি আইজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তালের একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর তৈরি হয়েছে। খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় এবং একবার যদি বানান বারবার বানাতে ইচ্ছে করবে, এতটাই সুন্দর একটা রেসিপি এবং খুব সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। যে বাটিতে সুজি নিয়েছি সেই বাটিরই হাফ বাটি ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ এবং নিয়ে নিচ্ছি 2 চামচ চিনি। আর নিয়ে নেব 1 বাটি তালের পিউরি। এটা তাল দিয়ে তৈরি করছি, সেই বাটিরই 1 বাটি তালের পিউরি নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। ওই বাটিরই মাপ করে 1 বাটি জল নিয়েছি। জলটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। এখন এই সুজিটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আমার পুরো জলটাই লেগে গেছে। দেখুন মাখানোটাও প্রায় হয়ে গেছে। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সুজি দিয়ে তৈরি করছি যেহেতু কিছুক্ষণ রেস্টে রাখলে খুব ভালোভাবে তৈরি হবে। এখন এটা ছানা দিয়ে তৈরি করব বলে এর মধ্যে নিয়েছি ছানা, নিয়ে নিয়েছি অল্প একটু চিনি। এখন এই চিনি আর ছানাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। এই ব্যাটারের ঘনত্বটা একবার দেখে নিন। এটা তৈরি করার জন্য আমি একই রকমের এখানে 4টে বাটি নিয়েছি। এখন এগুলো রিফাইন তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি, যাতে খুব সহজেই এগুলোকে বের করে নেওয়া যায়। সেই জন্য এখানে তেলটা ব্রাশ করে নিয়েছি। নিয়ে নিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। অল্প একটু জল দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিতে হবে। এখন এই বাটির মধ্যে অল্প একটু করে ব্যাটারটাকে দিয়ে নেব। প্রথমে অল্প করে দিয়ে নেব, খুব বেশি ব্যাটার দেব না। হাফ বাটির থেকে অল্প একটু কম করে দিয়ে নিচ্ছি। এখন যে ছানাটাকে মেখে রেখেছিলাম চিনি দিয়ে, সেটাকে এইভাবে দিয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে দিচ্ছি। এভাবে ছানাটাকে আমি নিয়ে নিয়েছি। এরপর আবার কিছুটা করে ব্যাটার আমি নিয়ে নেব, যাতে ছানাটা ঢেকে নেওয়া যায়। এই ব্যাটারটা দিয়ে বাটিটা কিন্তু পুরোপুরি ভর্তি করে নেওয়া যাবে না, কারণ পরে এটা ফুলে উঠলে বাইরে পড়ে যেতে পারে। হাফ বাটির থেকে কিছুটা পরিমাণ বেশি রেখেছি। এভাবে আমি পুরো ব্যাটারটাকে নিয়ে নিয়েছি। এখন এই বাটিগুলো একটু ঝাঁকিয়ে নেব। এখন গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জল। জল গরম হয়ে আসলে এর উপর একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিচ্ছি। তারপর এই বাটিগুলোকে একে একে এখানে বসিয়ে দেব। এখন এটাকে ঢাকনা ঢেকে হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। দেখুন হাই ফ্লেমে 10 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন কতটা পরিমাণ ফুলে উঠেছে। এটা খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি এটা চেক করে নিয়েছিলাম, এটা ভেতর থেকেও তৈরি হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি, তারপর পরিবেশন করার জন্য এভাবেই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। খুব সহজেই উঠে আসছে আর কতটা সুন্দর তৈরি হয়েছে একবার দেখুন। খুবই সুন্দর কিন্তু এই রেসিপিটা তৈরি হয়। আমি এর ভেতরটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। ভেতরটা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দর তৈরি হয়েছে। এটা আপনারা অতিথি আপ্যায়নে কিন্তু পরিবেশন করতে পারেন। দেখুন এর ভেতরটা কি সুন্দরভাবে তৈরি হয়েছে। আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেছে। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।